কোরবানির ঈদ সামনে রেখে শেরপুর সীমান্তের গারো পাহাড়ে প্রাকৃতিক পরিবেশে পালন করা হচ্ছে দেশি গরু। সবুজ ঘাস, লতাপাতা, নির্মল বাতাস আর খোলা চারণভূমিতে বড় হচ্ছে গরুগুলো। ঈদে এসব গরুর চাহিদা কয়েক গুণ। তবে ঈদের আগে ভারত থেকে চোরাই পথে আসা গরুর খবরে দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এদিকে নিরাপদ মাংসের জন্য ক্রেতাদের দেশি গরুর উপর আস্থা রাখার পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়। এখানেই প্রকৃতির নিখাদ ছোঁয়ায় বেড়ে উঠছে কোরবানির হাজারো দেশি গরু। সবুজ ঘাস, নির্মূল বাতাস ও খোলা চারণভূমিতে লালিত এসব গরু এখন কোরবানির ক্রেতাদের প্রথম পছন্দ। এই গরুর মাংস যেমনি নিরাপদ, তেমনি স্বাদেও রয়েছে ভিন্নতা। জেলার ৩টি উপজেলার সীমান্ত জুড়ে এবার কমপক্ষে ১৫,০০০ গরু পালন হচ্ছে। আর এসব গরু পালনের সাথে জড়িত কমপক্ষে ২,০০০ পরিবার। ঈদকে ঘিরে বেড়েছে তাদের ব্যস্ততাও। ইন্ডিয়া থেকে কিছু চোরাই গরু নামছে, নামার পরে আমরা যে গরুগুলো লালন পালন করছি, এই গরুগুলো আমরা চড়া দামে বিক্রি করতে পারিনি। এবার আমার সরকারের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, তারা যাতে কঠোর নজরদারি দিয়ে আমাদের দেশি গরুগুলো আছে এগুলোই ভালো দামে যাতে আমরা বিক্রি করতে পারি, বাইরের গরুগুলো যাতে চোরাই ভাবে না ঢুকে। পাতা বুঝতে নটা পাতা খাওয়াই এদিকে নিয়ে যাই, বাইক নিয়ে যাই, আল্লাহ পানি টানি খাওয়াইয়ে গলে বানিয়ে ছুই। এবছর জেলার কোরবানির যোগ্য গরু রয়েছে ৯১,৭৩৭টি, আর জেলার চাহিদা রয়েছে ৬৩,৭৪০টি। বাকি গরু চলে যাবে দেশের বিভিন্ন বাজারে। তবে খামারিদের শঙ্কা সীমান্ত দিয়ে প্রবেশ করা গরু নিয়ে। তারা বলছেন, বাজারে গরুর সরবরাহ বাড়লে স্থানীয়ভাবে পালন করা গরুর দাম কমে যাবে। ঈদের সামনে গরুগুলোর দাম হঠাৎ করে কমে যায়, এতে করে খামারিগুলো ব্যাপক লসের মুখে পড়ি। এবং পার্শ্ববর্তী দেশ থেকে যে গরু যাতে না আসে, এই সরকারের কাছে আকুল আবেদন। আমাদের দেশে যে গরুগুলো আছে এটি দিয়ে দেশের কোরবানির চাহিদা পূরণ হবে। আমরা যে খরচ গরুর ওই তুলনায় আমরা বাজার পাই না, এবার যে সঠিক বাজারটা আমরা পাই। আমরা গতবার গরু বাইরে নিয়ে গেছি, গরু বেচা পাই না, গরু বেচা খুব কষ্ট, গরু ঘুরাই নিয়ে আসতে হয়, তাই আমরা খুব কষ্টের মধ্যে আছি। গরু যাতে আমার বাংলাদেশের গরু বাংলাদেশে বেচা হয়, বাইরের গরু যাতে না আসে। এদিকে নিরাপদ মাংসের জন্য ক্রেতাদের দেশি গরুর ওপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্তে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদিন গরুগুলোকে পাহাড়ে চড়ায় এবং তারা কোনো রকম দানাদার খাদ্য সহ কোনো রকম ক্ষতিকারক জিনিস তারা ইউজ করে না। শুধু পাহাড়ের লতা পাতা এবং ঘাস খাওয়ায় তারা গরুগুলি তৈরি করেছে। এবং এই গরুগুলির মাংসের স্বাদ এবং চাহিদা আমাদের শেরপুরের বাইরে বিভিন্ন হাটে ব্যাপক থাকে। আমরা বিজিবিকে বলেছি সীমান্ত এলাকায় যাতে তারা তাদের প্রহরা বৃদ্ধি করে এবং একই সাথে স্থানীয় সরকারের যে অংশ হিসেবে গ্রাম পুলিশ এবং আমাদের যে পুলিশ আছে তারাও চোরাচালান রোধে ব্যবস্থা নিচ্ছে। সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়ে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে ভূমিকা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খামারিদের। শাকিলা শম্পা, ৭১।